ময়দানের নামই কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন, কারোর কথা চিন্তা করি না। তখন মনে করি আমার ক্লাবই জিতবে, কারণ ক্লাবের যে পারফরমেন্স, এর আগের বারও আমরা মনমানকে হারিয়েছি, এবার মনমান ইস্টবেঙ্গলকে হারাবো। সেই পারফরমেন্স নিয়ে মাঠে আমরা আজকে প্র্যাকটিসে নেমেছি। নমস্কার, ইনসাইড স্পোর্টস বাংলার আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি আপনাদের সাথে রয়েছি সোনালী। এই মুহূর্তে রয়েছি সল্ট লেক সিএ ব্লকের মাঠে। আজকে কিন্তু এই গ্রাউন্ডেই ক্যালকাটা প্রিমিয়ার ডিভিশনের ক্লাব কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন তাদের প্রথম দিনের অনুশীলন সারলেন। তবে প্রথম দিনের অনুশীলনে উপস্থিত ছিলেন না তাদের হেড কোচ সাব্বির আলী। অ্যাসিস্ট্যান্ট কোচের তত্ত্বাবধানেই কিন্তু আজকে দল মাঠে নামেন। আজকে এই দলের অনুশীলনে উপস্থিত ছিলেন কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনের কর্ণধার স্বপন ব্যানার্জি। আমরা অবশ্যই তার সাথে কথা বলে নিয়েছিলাম এই মরশুমে দলের প্রস্তুতি কীরকম, দল গঠনের প্রস্তুতি কী পর্যায়ে, সেই বিষয়ে অবশ্যই আমরা তার সাথে কথা বলে নিয়েছিলাম। এবং সব শেষে আমরা কিন্তু দলের কোচ এবং অ্যাসিস্ট্যান্ট কোচ, অবশ্যই আমি আপনাদের জানালাম হেড কোচ সাব্বির আলী তিনি কিন্তু উপস্থিত ছিলেন না। আমরা অ্যাসিস্ট্যান্ট কোচের সাথে অবশ্যই কথা বলে নিয়েছিলাম এবং পরবর্তীতে দলের ক্যাপ্টেন নাজমুল, তার সাথে আমরা কথা বলেছিলাম। এবং দলের কিন্তু একজন উল্লেখযোগ্য সিনিয়র প্লেয়ার রয়েছেন সুরাজ মণ্ডল, তার সাথেও আমরা কথা বলেছিলাম। এই যে কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনের এই মৌসুমের লক্ষ্য কী, তারা কি লক্ষ্য নিয়ে এগোচ্ছে, তারা গ্রুপ এতে আছে যেখানে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান রয়েছে, সেই গ্রুপে থেকে তাদের কি লক্ষ্য নিয়ে তারা এগোচ্ছেন, সবটাই কিন্তু আমরা তাদের সাথে কথা বলে নিয়েছিলাম। আপনারা শুনে নিন ইনসাইড স্পোর্টস বাংলার পেজে। আজকে দলের প্রথম অনুশীলন ছিল, আপনার এই অনুশীলন দেখে বা এই মৌসুমের দল গঠন কি পর্যায়ে, কি মনে হচ্ছে? দেখুন, আজকে আমাদের প্রথম দিন অনুশীলন হলো। এখনও আমাদের সব কিছু সেট আপটা একদিন সময় লাগবে সেট আপটা তৈরি হয়ে যেতে। তা নেক্সট আমরা দুদিন ছুটি দিয়ে নেক্সট সোমবার আমরা ডেকেছি টোটাল টিমকেও আমরা সোমবার হাতে পেয়ে যাব। আর সবথেকে বড় কথা, কালীঘাট স্পোর্টস লাভার্স সুপার সিক্সের জন্য খেলে। তা এখন সুপার সিক্সে যাওয়ার জন্য আমাদের যতটুকু করণীয় ততটুকু করতে হবে। আর সবাই এখানে পরিচিত মুখ, এখানে বাঙালি প্লেয়াররা সবাই পরিচিত মুখ। আর ভিন রাজ্যের ক্ষেত্রে যেটা হচ্ছে, ভিন রাজ্যের আগে থেকে নিয়ে আসতে গেলে একটা অর্থেরও তো ব্যাপার, যেহেতু আমরা ছোট দল, সেই হিসাবে সবই আপনারা বুঝতে পারেন। তা সেই আন্দাজে ভিন রাজ্যের ছেলে চলে এলে, বাঙালি ছেলে আর ভিন রাজ্যের ছেলে সংমিশ্রণ হয়ে আশা করি টিম এবছর আমাদের বড় দলগুলোকে বেগ দেবে। এবার আপনার কাছে আসবো যে আপনি দলের গোলকিপার কোচ, তো কি মনে হচ্ছে যে গোলকিপার, আমরা দলের খেলা দেখলে মনে হলো 5 জন থেকে 6 জন দলের মধ্যে গোলকিপার 6 জন আছে। হ্যাঁ, তো সেইখানে কতটা কি প্রস্তুত তারা? হ্যাঁ, সবে তো আজ প্রথম দিন, আমার 2 দিন তো সময় লাগবে একটু দেখতে গোলকিপারদের। যা গোলকিপার এসছে সবাই তো মোটামুটি খেলা ছেলে, আশা করি খুব একটা অসুবিধা হবে না, ভালোই হবে। দল কি সিনিয়র এবং জুনিয়র যে প্লেয়াররা রয়েছে তাদেরকে নিয়ে গড়ার? একদম আমাদের টিম কালীঘাট স্পোর্টস লাভার্স তরুণ ব্রিগেড, নবীন আর প্রবীণ দুটো নিয়েই খেলে। তো এবছর নবীনের সংখ্যাটা, তরুণদের সংখ্যাটা অনেকটা বেশি হচ্ছে। তা যেহেতু দেখুন আমাদের বাঙালি ছেলেরা, আমরা বাঙালি করছি, এবছর আমাদের মানে সেই ফুটবলটা দেখতে পারবে কলকাতা সিএফএল, যে বাঙালি হারিয়ে যায়নি। আর দ্বিতীয় কথা হচ্ছে, এই ফুটবল আমরা হয়তো আর একটু আগে নামতে পারতাম, কিন্তু ছোটো দল হিসেবে আবার সেই জায়গাটায় আসছে, যেহেতু একটা সব কিছু ব্যাপার থাকে। সোমবারে হলে আমরা বুধ বৃহস্পতি শুক্রবারের মধ্যে টিম মোটামুটি আমাদের একটা জায়গায় চলে আসবে। প্রথমে বাবনদা, আপনাকে আমাদের ইনসাইড স্পোর্টস বাংলার পেজে স্বাগত জানাই। থ্যাংক ইউ। আজকে যে অনুশীলন শুরু হলো, আপনারা কি লক্ষ্য নিয়ে মাঠে নামলেন? আমরা এই লক্ষ্য নিয়ে মাঠে নামলাম যে আমরা সুপার সিক্সে যাব। সুপার সিক্সে যাওয়ার পরে তারপর টিমের আর একটু পেটটা বেড়ে যাবে, তারপর আমরা একটা ভালো পারফরমেন্স করবো, এটাই আমাদের উদ্দেশ্য। আচ্ছা, আপনারা কিন্তু যে গ্রুপে রয়েছেন, গ্রুপে সেখানে ইস্টবেঙ্গল মোহনবাগান এবারে একই সাথে রয়েছে দেখা যাচ্ছে, তো সেই গ্রুপকে টক্কর দেওয়ার জন্য, সেই টিমগুলোকে টক্কর দেওয়ার জন্য আমরা যখন ময়দানের নামই কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন, কারোর কথা চিন্তা করি না। তখন মনে করি আমার ক্লাবই জিতবে, কারণ ক্লাবের যে পারফরমেন্স, এর আগের বারও আমরা মনমানকে হারিয়েছি, এবার মনমান ইস্টবেঙ্গলকে হারাবো। সেই পারফরমেন্স নিয়ে মাঠে আমরা আজকে প্র্যাকটিসে নেমেছি। আচ্ছা, দলে কি আগের মরশুমে যে প্লেয়াররা ছিল সেই মিশ্রণেই নতুন প্লেয়ার নিয়ে করা হয়েছে, নাকি মানে কতটা পরিবর্তন হয়েছে দলে? পরিবর্তনটা 70% পরিবর্তন হয়েছে, 30% আছে, 70% পরিবর্তন হয়েছে। পরিস্থিতি দেখে যদি আরও একটু পরিবর্তন হওয়ার থাকে সেটাও করবো আমরা। আশা কাদের উপর বেশি রাখছেন, তরুণ নাকি সিনিয়র প্লেয়ার? তরুণ সিনিয়র সবাইকে উপর আশা রাখছি,
সবাই যদি ভালো পারফরমেন্স করে, দেখবো তরুণের উপর যদি আশা ভালো দেখে যদি ভালো প্র্যাকটিসে ভালো পারফরমেন্স দেখাতে পারে তাহলে তরুণের উপর রাখবো। আর যদি সিনিয়রদের উপর যদি ভালো কিছু দেখি তাহলে সিনিয়রদের রাখবো। মেনলি প্র্যাকটিসের উপর এবং পারফরমেন্সের উপরই দেখবো। এই মরশুমে কতটা ঠিক আশাবাদী দলকে নিয়ে যে এই মরশুমে আশাবাদী যে আমরা সুপার 6 পর্যন্ত যেতে পারবো, এবং সুপার 6 পর্যন্ত যেতে গেলে যেটা প্রয়োজন সেটা হচ্ছে সমস্ত দিক দিয়ে রেফারি, অফিসিয়াল সবাই যদি আমাদের সঙ্গে একমত হয়ে চলে, এবং সবার যদি নিউট্রালভাবে খেলাধুলোর মতো যদি পরিস্থিতি থাকে, তাহলে আমরা আশা করছি আমরা সুপার 6-এ যাব। সুপার 6 থেকে আরও ভালো ফল করব। আপনি এই দলের ক্যাপ্টেন। আজকে প্রথম অনুশীলন হলো, কোথাও কি মনে হচ্ছে অনুশীলনটা একটু দেরিতে শুরু হয়ে গেল? দেরিতে শুরু হয়েছে এই কি আমাদের অফিসিয়ালরা এই গ্রাউন্ড পাওয়া যাচ্ছিল না, এই জন্য অফিসিয়ালরা বলছিল একটু লেটে হবে প্র্যাকটিসটা, গ্রাউন্ডের জন্য একটু পাওয়া যাচ্ছিল না এই জন্য। তা আজকে তো প্রথম অনুশীলন, তাহলে অনুশীলনে না গিয়ে আপনারা মানসিকভাবে তাহলে কতটা প্রস্তুত এই মুহূর্তে? আমাদের মানসিকভাবে প্রস্তুত, আমাদের সব ছেলে ফিট, এমনিতেই ফিট আছে। এবারে অনুশীলনে কোচ আসবে, প্র্যাকটিস করাবে, ডাইরেক্ট চলবে প্র্যাকটিসে, তারপরে অনুশীলন। আচ্ছা, আজকে হেড কোচ উপস্থিত ছিলেন না, সেটা কি কোনো একটা সেটা আমি জানি না, মানে আপনাদের উপর কোনো এফেক্ট প্র্যাকটিস করছিলেন, কোথাও কোনো স্পিরিট কম মনে হচ্ছিল? না না, কোনো কম নেই। আমাদের মেন হেড কোচ নেওয়া আসলে অ্যাসিস্ট্যান্ট কোচ আছে, উনিই দেখে নিচ্ছে, ওনার এসেই সব। আচ্ছা, তো এই মরশুমে আপনার কি মনে হচ্ছে দল কতটা গোছানো? আপনি কি আপনার মনের মতো এখনো পর্যন্ত? এখনো আমাদের সব ছেলে আসেনি, সব ছেলে উপস্থিত হবে, তারপরেই দেখা যাবে আমাদের দল কেমন আছে। আপাতত আমাদের দল খুব টিম শক্তিশালী করেছে আমাদের অফিসিয়াল। কোন ভাগটা একটু স্ট্রং মনে হচ্ছে, যে মাঝমাঠ বা ডিফেন্স বা অ্যাটাক, গোলকিপার? সব প্লেয়ার তো আসেনি, আচ্ছা। ওই জন্য বলতে পারবো না কোন। বেশিরভাগ আমাদের ফরওয়ার্ড লাইনটা একটু ভালো, হাফ লাইনটাও আছে। আপনি তো অনেক দিন ধরে রয়েছেন এই টিমে, সিনিয়র প্লেয়ার। এই মরশুমে যে দল গঠন, আজকে প্রথম অনুশীলন হলো, আপনি প্র্যাকটিস ম্যাচ খেললেন, কি মনে হচ্ছে? প্র্যাকটিস ম্যাচ খেলা আমাদের তো এখনও ফুল টিম আসেনি এখনও পর্যন্ত। ধরো সব তো বাইরে আছে, বাইরে খেলেছে, আই লিগ খেলেছে, আই লিগেরও অনেকগুলো প্লেয়ার রয়েছে, এখনও ফুল টিম আসেনি। তাও আমাদের কিছু ট্রায়ালের প্লেয়ার আছে, কিছু সাইন করা প্লেয়ার আছে, এখনও সেরকমভাবে মানে তৈরি হয়নি আমরা। ধরো সোম মঙ্গলবার থেকে আমরা ফুল টিম প্র্যাকটিস নেমে যাবে, তখন বলতে পারবো আমাদের টিম কীরকম। এবং আমরা যে প্লেয়ারগুলো চুজ করেছি আই লিগ থেকে, সেকেন্ড ডিভিশন আই লিগ 1, তারপরে বাইরের স্টেট থেকে কিছু ভালো ভালো মণিপুরি প্লেয়ার আছে, টোটাল মিলিয়ে খুব ভালো টিম হয়েছে আমাদের, এটা বলতে পারি। তার খেলার ওপর নির্ভর করবে, তো অনেকে টিম ভালো করেও তো ভালো রেজাল্ট হয় না, কিন্তু আমরা চেষ্টা করেছি অনেক ভালো টিম করার জন্য, যাতে এবছর কলকাতা লিগে আমরা চ্যাম্পিয়ন হতে পারি। কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনের এই মরশুমের প্রস্তুতি কোন পর্যায়ে তা তো আপনারা নিজেরাই শুনলেন। খবর যা উঠে এলো, তাদের দলে কিন্তু 30 জন প্লেয়ার এবং তার মধ্যে 18 জন রয়েছেন ভূমিপুত্র। তবে আজকে কিন্তু অনুশীলনে যে খেলোয়াড়রা রয়েছেন সকলে কিন্তু উপস্থিত হতে পারেননি। তাছাড়া আমি আপনাদেরকে যেরকম জানালাম, হেড কোচ তিনি উপস্থিত হতে পারেননি। আশা করা যাচ্ছে সোমবার থেকে সকলেই উপস্থিত হবেন অনুশীলনে। পরবর্তীতে আমরা ক্যালকাটা প্রিমিয়ার ডিভিশনের সকল আপডেট আপনাদের সামনে তুলে ধরবো, যার কারণেই কিন্তু আমরা এই সেগমেন্টের নাম দিয়েছি পায়ে পায়ে প্রিমিয়ার। সল্টলেক থেকে সোনালী চ্যাটার্জির রিপোর্ট, ইনসাইড স্পোর্টস বাংলা।